খেয়াল করেন, আমরা মুনসাহিব আলোচনা শুরু করতে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান রহিম। ঠিক আছে, এখানে আমরা বলেছিলাম যত সামনে যাবেন তত সেম খুতবাটা বারবার আসবে। আমরা খুতবার এক একটা খুতবার জন্য এক এক রকম করে কি করব, অনুবাদ করব। তো যেহেতু মিজান মুনসাহিব এগুলো সেম মানের কিতাব, এই জন্য এগুলোর জন্য আলোচনা একই রকমই থাকবে। ঠিক আছে, না হবে যখন উঠবেন তখন ভিন্ন আলোচনা আসবে। আর পাঁচগঞ্জে যেটা খুতবা সেটা তো ভিন্ন খুতবা, এটার মধ্যে আলাদা আলোচনা থাকবে। দেখেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্ববাসীর প্রতিপালক। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং ওয়াল আকিবাতু উত্তম পরিণাম, লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য উত্তম পরিণাম। এগুলো আগের আলোচনাগুলো মনে আছে? কেন হামদের পরে রাসূল আলোচনা না করে মুত্তাকির আলোচনা মাঝখানে নিচে? হ্যাঁ, এরপর ওয়াস সালাতু ওয়াস সালামু, সালাত এবং সালাম, আলা রাসূলিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আলিহি, তার আলে পাকের উপর, ওয়া আসহাবিহি আজমাইন, এবং তার সমস্ত সাহাবায়ে কেরামের উপর। আজমাইন মানে কি রে? সমস্ত, মনে থাকবে। আবার অনেকে এরকম ওয়ালি আজমাইন, এই ওয়াসাহাবি আজমাইন, সমস্ত সাহাবী যদি বলে আজমাইন অর্থ কি, তখন আর পারে না। আজমাইন মানে কি? সমস্ত সাহাবীদের উপর। দেখেন, এরপরে বেদন আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। দেখেন, বেদন মানে, এটা আমরা আগে আলোচনা করেছি, বেদন মানে দেখেন আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, তাহলে আসআদাকাল্লাহু তাআলা মানে কি বলেছিলাম? আল্লাহ তোমাকে সৌভাগ্যমণ্ডিত করুক। ফিদ দারাইন সেম মিজানের মধ্যে আলোচনা না, ওইখানের মধ্যে আসআদা ফেরা মাদিসি কেন আনছে, মুজারা অর্থ কিভাবে হইছে, এগুলো সবগুলো আগের উত্তরগুলাই থাকবে। ঠিক আছে, এরপরে এখন দেখেন বেদন কে? তু জান কে, তুমি জেনে রাখো যে জুমলে আফআলে মুতাসাররিফে, তামাম আফআলে মুতাসাররিফা। ঠিক আছে, আফআলে মুতাসাররিফা মানে কি বলেছিলাম? রূপান্তরশীল ক্রিয়াসমূহ, তার মানে এমন কিছু ফেল আছে যেগুলো রূপান্তর হয় না। এরপরে জুমলে আফআলে মুতাসাররিফে, ওয়া আসমায়ে মুতামাক্কিনা, এখানে নতুন একটা জিনিস পড়তেছি, ওয়া আসমায়ে মুতামাক্কিনে। দেখেন, বলুন তো মুতামাক্কিনা তুন এটা কোন সিগা? ইসমে আলিসে, কোন বাব থেকে? বাবে তাফাউল, তামাক্কানা ইয়াতামাক্কানু তামাক্কুনান, ওয়া মুতামাক্কিনুন, মুতামাক্কিনুন, মুতামাক্কিনানে, মুতামাক্কিনুনা, মুতামাক্কিনাতুন, এই মুতামাক্কিনা। তো মুতামাক্কিনা এটা মাদ্দা কি বলুন তো? মিম, সবাই আওয়াজ করেন না, মিম কাফ নুন। মাক্কানুন মানে মকান, মকান মানে স্থান না? তাহলে মুতামাক্কিন ইসমে আলিস সিগা না, মানে যে স্থান দে, অর্থ কি হবে? যে স্থান দে। শাব্দিক অর্থ এভাবে বুঝলে দেখবেন এগুলো সারাদিন নিয়ে মনে থাকবে, নয়তো মুতামাক্কিন মানে যে স্থান দে বারবার ভুলে যাবেন। শাব্দিক অর্থ দিয়ে মূল মাদ্দা দিয়ে বুঝবেন। মুতামাক্কিনা মানে যে কি দে, স্থান দে। তাহলে আসমায়ে মুতামাক্কিনা, যে ইসিমগুলা স্থান দে, যে ইসিমগুলা কাকে স্থান? আপনাকে না, কাকে স্থান দিবে? হরকতকে, এরাবকে, যেগুলো এরাবকে কি দে? এরাবকে কি দে? স্থান দে। আমি আপনাদেরকে একটা বিষয় বুঝাই। দেখেন, একটা শব্দ যদিও এগুলো আলোচ্য বিষয় না, আসমায়ে মুতামাক্কিনা বোঝানোর জন্য। যেমন দেখেন, যা আনি জাইদুন, আরবি বাক্য, যা আনি জাইদুন, তার মধ্যে কি? পেশ। রাআইতু জাইদান, এখন তার মধ্যে মারারতু বিজাইদিন, এখন তার মধ্যে। তাহলে দেখেন তো, এই দাল জাইদুনের দালটা জবরকে স্থান দিছে, জেরকে স্থান দিছে, পেশকে স্থান দিছে। এই জায়েদ ইসিমটার নাম হচ্ছে আসমায়ে মুতামাক্কিনা। যে ইসিমটা কি দিবে? এরাবকে, এরাব মানে জবর, জের, পেশ, রফা, নসব, জর যা আছে এগুলাকে যে ইসিমটা জায়গা দেয় তার নাম আসমায়ে মুতামাক্কিনা। ঠিক আছে, যে ইসিম, আবার বলবেন, যে ইসিমটা এরাবকে স্থান দেয়, এরাবকে জায়গা দেয়, তার নাম হচ্ছে আসমায়ে মুতামাক্কিনা। এটা কি সামনে পড়লে আসমায়ে মুরব পড়বেন, মানে মুরব। আসমায়ে মুতামাক্কিনা মানে মুরব, সামনে মুরব মবনি আপনারা পড়বেন। এই মুরব হচ্ছে আসমায়ে মুতামাক্কিনা, মুরব হচ্ছে আসমায়ে মুতামাক্কিনা। তারপর দেখেন, তাহলে এখানে বলা হচ্ছে জেনে রাখো যে সমস্ত রূপান্তরশীল ক্রিয়াসমূহ এবং আসমায়ে মুতামাক্কিনে এবং জায়গা দানকারী ইসিম অথবা আসমায়ে, নাম ধরলে কি? আসমায়ে মুতামাক্কিনা। আজরুয়ে তারকিবে হুরুফে আসলি। এবার একটা দেখেন, আজরুয়ে, আপনারা প্রনাউন্সিয়েশন ঠিকভাবে করবেন। আপনাদের অনেকে দেখতেছে প্রনাউন্স কতক্ষণ উর্দুর মতো আসে, কতক্ষণ ফারসির মতো আসে। আমি কিভাবে প্রনাউন্স করতেছি ওটা খেয়াল করবেন। আজরুয়ে তারকিবে হুরুফে আসলি, আজরুয়ে তারকিবে, দেখেন আজরুয়ে, তারে সবগুলোর মধ্যে জের প্রদান করতেছি না? আজরুয়ে এখানেও জের, জির, তাবত তারকিবে এখানেও জির।
হ্যাঁ হুরুফে আসলি হুরুফের নিচেও জির ঠিক আছে তাহলে আজরুইয়ে তারকিবে হুরুফে আসলি তাহলে অর্থ কি হবে দেখেন হুরুফে আসলি তারকিব মানে মিলনা তারকিব এটা কোন ভাবের মাসদার তাহলে তারকিব মানে যে মিলানো বলছিলাম না তারকিব মানে কি মাত্রা কি রে রাকাবা রাকাবা ইউরাক্কিবু তারকিবানে তারকিব মানে মিলানো তাহলে এটাকে তারকিব এটা মাসদার না আমি উর্দু মাসদার হিসেবে মিলনা বলতে পারি মিলনা এটা মাসদার না বলতেছে না মিলনা মাসদার কি না তাহলে আজরুয়ে তারকিবে হুরুফে আসলি मिलने की जिहाद से হুরুফে আসলি मिलने की দেখেন রুয়ে মানে জিহাদ দিক আমরা দিক বলি না ডান দিক বাম দিক সামনের দিক দিক বলি না রুয়ে মানে কি দিক বলে না রুয়ে মদিনা মানে মদিনা রুয়ে কাবার দিক রুয়ে জমিনের দিক আমার কথাটা বুঝতেছে আরে রু মানে হচ্ছে কি চেহারা অথবা দিক রু মানে বরং সব চেহারা হয় কি হয় চেহারা রুয়ে বা রু অথবা রুয়ে মানে কি বলে না দিক বা চেহারা তার অর্থ করব কি দেখেন হুরুফে আসলি দেখেন আজরুয়ে তারকিবে হুরুফে আসলি के मिलने की जिहाद से হুরুফে আসলি के আমি একটু অনুবাদটা লিখি খেয়াল করেন আজরুয়ে তারকিবে হুরুফে আসলি আচ্ছা হুরুফে আসলি মানে কি আপনাকে বলছে মূল অক্ষর আসলি মানে মূল তাহলে হুরুফে আসলি মানে মূল অক্ষর তাহলে হুরুফে আসলি মানে মূল অক্ষর এটা কোন কায়দা হবে রেসপন্স করেন না মুসিবত হুরুফে আসলি মানে কি অক্ষর মূল অক্ষর তাহলে হুরুফে আসলি মানে মূল অক্ষরটা মুসিবত না আচ্ছা হুরুফে আসলি আমরা কি এগুলাকে বেগে মূল অক্ষরে কোনটাকে হুরুফে আসলি বলে দিই তার একটা নাম তাই না এবার আমি উর্দু অর্থ করব দেখেন হুরুফে আসলি এরপর তারকিব মানে কি বলেছি ঠিক আছে সাহেব ফিয়ামানিল্লাহ মিলনা তাহলে মিলনা শব্দ হচ্ছে মুজাক্কার এগুলো সবগুলো মুজাম্মদ বিরাই মিলনা শব্দ কি মুজাক্কার তাহলে মুজাক্কার মানে কি আমি কানবো না কি আনবো না কে আনবো রেসপন্স করেন না কা তাহলে হরফে আসলি কা এরপর কি আসবে মিলনা এই মিলনা শব্দটা মুজাক্কার এরপর জিহাদ রুইয়া মানে কি বলছি জিহাদ শব্দটা মুয়ান্নাস তাহলে এখানে জিহাদ নাকি সরি জিহাদ তাহলে জিহাদের পরে যদি জিহাদটা মুয়ান্নাস হয় তাহলে কা আসবে না কি আসবে কি এরপর আর আসমানি এবার একটা বিষয় আসেন তো মিলনার পরে কি আসছে মিলনা শব্দটা মুজাক্কার কিনা মিলনার পরে কি আসছে কি মিলনা কি হবে নাকি মিলনে কি হবে কারণ মুজাক্কার শব্দ শেষে যদি আলিফ অথবা হে থাকে এরপরে যদি হরফে রব থাকে আলিফ অথবা হেটা কি হয়ে যায় ইয়া বুঝলে তাহলে আমি এটা করে দিলাম কি মিলনে কি এর আগে কা আছে না তাহলে মুজাফের পরে হরফে রবটা লেখা যাচ্ছে কাটা কি হয়ে যাবে হয়ে যাবে তাহলে কি লিখবো হরফে আসলি কে মিলনে কি জিহাদ আমি জিহাদ লেখার সময় কি চশমে হে দিব নাকি ঝুলন্ত হে কারণ হেটা উচ্চারণ হচ্ছে চশমে হে দিলে উচ্চারণ হতো না তাহলে জিহাদ তাহলে হরফে আসলি কে মিলনে কি জিহাদ সে বাংলা তবে হরফে আসলি মিলানুর দিক থেকে এবার বিষয়টা বুঝছেন হরফে আসলি মিলানুর দিক থেকে এখন দেখেন আমরা যখন মিজান পড়ছিলাম তখন আমাদেরকে বলছিল সেম আফআলে মুতাসাররিফাটা তিন প্রকার বলছিল কিনা কি মাজি মুস্তাকবিল হাল বলছিল না এটা হচ্ছে কালের বিবেচনায় কি বিবেচনায় অর্থাৎ কালের বিবেচনায় আফআলে মুতাসাররিফা হচ্ছে তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ এখন যেটা বলতেছে আফআলে মুতাসাররিফার প্রকার সেটা হচ্ছে মুলাক্কার বিবেচনায় কি বিবেচনায় মুলাক্কার বিবেচনায় কি বিবেচনায় অর্থাৎ একটা শব্দের মধ্যে মুলাক্কার কয়টা হবে এই বিবেচনায় তাহলে বলতে সমস্ত ফেল রূপান্তরশীল ফেল সমূহ এবং সমস্ত আসমায়ে মুরাব তথা আসমায়ে মুতামাক্কিনা এগুলা মুলাক্কার বিবেচনায় মুলাক্কার মিলানুর বিবেচনায় এই মুলাক্কার মিলানুর বিবেচনায় বারদু গুনে আস নাকি বারদু কিসিম पर है অনেকে বলে বারদু কিসিম पर है বার মানে তো পড়া না
বার দু গুণে আস, দু কিসিম পর কয় প্রকার? দুই প্রকার, সুলাসি ওয়া রুবাই। সুলাসি দেখেন, সুলাসি ইয়া বলছেন একটা ইয়াটা কি বলতে পারবেন? ইয়াইনি। সুলাসি মানে দেখেন 3 হরফ ওয়ালা, কি বলবেন রে? যেমন কাদের ওয়ালা, কাদের মানে বাংলা থেকে কাদের বিশিষ্ট আর কি, বিষয়টা বুঝে গেছে? কাদের ওয়ালা, আমার কথাটা বুঝেন না মনে হয়? কথাটা বেরেলভি মানে বেরেলি ওয়ালা, আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? আচ্ছা, তো অনুরূপ ভাবে চিস্তি মানে চিস্তওয়ালা, চিস্ত এলাকার যারা বসবাস করে চিস্তি বা চিস্তে কাজা করিবে নামাজের মসলকে যারা চিস্তি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বলতে পারতেছি এদিকে সুলাসি মানে কি বলবো? 3 হরফ ওয়ালা। 3 হরফ ওয়ালা, এখানে হরফ ওয়ালি বলি না, কারণ হরফ শব্দটা কি? মুজাক্কার। 3 হরফ ওয়ালা। রুবাই 4 হরফ ওয়ালা। আচ্ছা দেখেন তো, মাদ্দা যখন হরফ আসলি মানে মাদ্দা না, মাদ্দা যখন বিবেচনা করা হয় যেটাকে আমরা মাদ্দা বলি, সেটাই বলা হরফ আসলি। মাদ্দা মানে মুলক্কর আর কি, হরফ আসলি মানে মুলক্কর, মাদ্দা মানেও মুলক্কর। যখন আমরা মুলক্কর বিবেচনা করি, নয়তো সুলাসি পাই, রুবাই পাই। ফেরের মধ্যে আর কোনো কিছু পাই? ফেরের মধ্যে খুমাসি আছে? ওই বলে না, ফেরের মধ্যে খুমাসি আছে, কিন্তু ইসমের মধ্যে আছে খুমাসি। এইগুলো আমরা পড়ছি মাকে নাই, খুমাসিও আছে, সুদাসিও আছে, কোথায়? কিন্তু ফেরের মধ্যে নয়তো সুলাসি হবে, মুলক্কর বা দুইটা হতে পারে। মুলক্কর ম্যাক্সিমাম কয়টা হবে? ইসিম হোক ফেল হোক, মুলক্কর 3টা লাগবে। আর বেশি হলে ফেরের মধ্যে 4 অক্ষর, আর ইসিমের মধ্যে 4 অক্ষর হতে পারে, মুলক্কর 5 অক্ষর হতে পারে, 6 অক্ষর হতে পারে, অনেক সময় 7 অক্ষরও হয়। আমার কথাটা ক্লিয়ার? কিন্তু ফেল নয়তো 3 অক্ষর বিশিষ্ট, নয়তো মানে মুলক্করের দিক থেকে নয়তো 3 অক্ষর বিশিষ্ট, নয়তো 4 অক্ষর বিশিষ্ট। বিষয়টা বুঝে গেছে? কিন্তু এখানে দেখেন ইসিম এবং ফেল টোটালি একসাথে কি বলছে? সুলাসি এবং রুবাই। তো ইসিম তো হুমাসি হয়, ওই আলোচনা বলে এই আলোচনাগুলো করে না এখানে। কেন? কারণ এখানে এই আলোচনাগুলো এগুলো ইবতিদায়ী কিতাব, একদম সহজ কিতাব এগুলো, মানে ক্লাস 3-4 বুঝবে এরকম ছেলে কিতাব। আমার কথাটা বুঝতে, ওদেরকে যদি একসাথে যদি কয়েকটা দেওয়া হয় ওদের জন্য কাঠিন্যতা সৃষ্টি হবে, এই জন্য একসাথে বলছি কি সুলাসি এবং রুবাই। আর আপনাদের এই পড়বেন, 1 বছরে পড়ে এসেছেন, ওগুলো হুমাসি হয়, সুদাসি হয়, ঠিক আছে? এগুলো পড়ে এসেছেন আপনারা। তারপর তাহলে এখানে কেন হুমাসি সুদাসি কথা উল্লেখ করে না বুঝছেন? ইবতিদায়ী কিতাব হিসেবে বাচ্চাদের জন্য একসাথে দুইটাকে বর্ণনা করে ফেলছে। এরপরে তারপর কেমন করেন? আম্মো সুলাসি এর বলবেন না বারহাল বলবেন? বারহাল, ঠিক আছে? সুতরাং সুলাসি। অন বসাতকে ও বসাত মানে কি? হুবে, তাহলে ও হুবে কে অর্থ কি হবে? কে। ও হুবে কে। সুলাসি ওহা হয় যে, সুলাসি ওহা হয় যে। তো দেখেন এখানে কে অর্থ, দেখেন কে অর্থ আমরা কি তুলছি? কে কারণে ফেরের পর আসছে এই কারণে। এবার রাখেন, এরপর দেখেন বলে দার মজিয়ে উ, দার আমরা একটা এবার লিখি, এই দেখান তো একটু দেখেন। আম্মা মজি কে দর মজিয়ে আম্মা সুলাসি, আম্মা সুলাসি কে দার মজিয়ে উ সে হরফে আসলি বসাত। এখন দেখেন আম্মা মানে কি বলেছি? বারহাল, ঠিক আছে? বারহাল মানে কি বলেছিলাম? সুতরাং সুলাসি মানে সুলা দিয়ে বলতে পারেন বা 3 হরফ ওয়ালা, অথবা কি বলতে পারেন? সুলাসি, এটা নাম ধরে, ঠিক আছে? সুলাসি। কে মানে কি বলেছিলাম? কে, যেহেতু আগে একটা ফেল আছে। আচ্ছা আমরা একটু কেটাকে স্টপ রাখি। এরপর দেখেন দার মজিয়ে উ, মজিয়ে উ মানে কি বলেন না? মাজি শব্দটা মুজাক্কর, তাহলে কি বলবেন? উসকা মাজি। তাহলে উসকা মাজি মে হবে, কাটা তখন কি হয়ে যাবে? কে, কারণ এটা মুজাক্কর। তাহলে উসকে মাজি মে। দেখেন তো বাংলাতে কিরকম সুন্দর হয়। সুলাসি ওয়াহাকে বলা হয় তার মাজির মধ্যে, এরকম বলে সুন্দর হয় নাকি? এরকম সুলাসি ওয়াহাকে বলা হয় যার মাজির মধ্যে। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? তার মাজির মধ্যে বলে সুন্দর লাগে না যার মাজির মধ্যে? সুলাসি ওয়াহাকে বলে যার মাজির মধ্যে, ভেবে না? তাহলে যার উত্তর দেওয়ার জন্য কেটা মানে ঝু লাগবে কিনা? কে মানে ঝু লাগবে কিনা? তো যদিও বা ফেলের পর হয়েছে আম্মা সুলাসি অন বসাত কে, এটা তো লিখি নাই।
যদি আমরা ফেলে পড়েছি কিন্তু আমরা অর্থের সুবিধার্থে গেলে কি অর্থে কি তুলবো জু কি অর্থে কি তুলবো এটা কিসের কারণে বলছি অর্থের সুবিধার কারণে তাহলে দেখেন তো কে মানে জু উ মানে উস উস আর জু মিলে জুস তাহলে কে দারমোজিয়ে উ जिसके माजी में जिसके এখন তো সুন্দর লাগে না তাহলে অর্থ দেখেন এবার আম্মো সুলোসি অন বসাত ও হবে সুলাসি ওয়া হয় কে দারমোজিয়ে উ जिसके जिसके से हरफे असली বসাত চার মাসের মধ্যে তিনটা কি হয় এখানে মাসের মধ্যে কেন বলছে আপনাদেরকে তো পূর্বে বলেছি আমি এটা মূল অক্ষর ধরতে হয় কোথায় গিয়ে মাসির ওয়াহিদ মুজাক্কার গায়েবে গিয়ে এখানে যদি বা ওয়াহিদ মুজাক্কার গায়েবটা উল্লেখ করা নাই মাসি মানে হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব কারণ আমরা যখন বলি যে এইখানে আমি মাসি গঠন করে ফেলছি তো মাসি গঠন করেছি মানে কোনটা গঠন করছি যেমন আমাদের এতদিন যে গঠন পড়ে বসছিল ফালা এটা গঠন পড়ে বসছে না ফুইলা ফুইরা এটা গঠন পড়ে বসছে আবার ফুইলু বসে শুধু কোনটা বসে ফুইলা এটা বানায় বলতেছে মজুল হয়ে গেছে তো মজুল হয়েছে মানে কোনটা হয়েছে এখানে চার মাসির মধ্যে মানে উদ্দেশ্য হচ্ছে চার মাসির ওয়াহিদ মুজাক্কার গায়েবের মধ্যে বিষয়টা ক্লিয়ার আচ্ছা এরপরে তাহলে দেখেন কে দারমোজিয়ে উ রেসপন্স করেন जिसके माजी में से हरफे असली বসাত চুন দেখেন নাসরা ওয়া দারাবা নাসরা ওয়া দারাবা তাহলে তিন অক্ষর না এটা সুলাসি মানে রুবাই বলবেন এরপরে ওয়া রুবাই অন বসাত কে দারমোজিয়ে উ চাহর হরফে আসলি বসাত চার আসলি হরফ হুবে চুন দেখেন বা সারা আর কাবা বা সারা আর কাবা তাহলে কয়টা অক্ষর এই চারটা অক্ষর কি মূল নাকি কোনো অতিরিক্ত আছে না অতিরিক্ত নাই এরপর দেখেন তাহলে আমরা সুলাসিও বুঝে ফেললাম রুবাইও বুঝে ফেললাম এবার সুলাসি প্রকার বলতেছে আম্মো সুলাসি বারা সুলাসি বার দু গুণে আস সুলাসি কয় প্রকার দুই প্রকার ये की मुजर्रद ये की माने एक की मुजर्रद माने सुलासी दुई प्रकार একটা হচ্ছে কি মুজাররদ দেখেন কি বলতেছে কে দারমোজিয়ে উ হরফে যায়েদ উর্দু বলবেন জায়েদা হরফ উর্দু কি বলবেন জায়েদা হরফ যার মাজির মধ্যে অতিরিক্ত হরফ না বসাত আমরা মুজাররদ এগুলো আগে পড়ছি না মুজাররদ কাকে বলা হয় এমনি মুজাররদ শব্দ কি বলছিলাম মুজাররদ মালিক কেন বলতেছেন মালিক কি বলতেছে ও খালি বলতেছেন আমি মালিক বলতেছো দেখেন অর্থ কি মুক্ত বা খালি ওই যে বললাম না শাহজালাল মুজাররদি উনি কোথায় মুক্ত আর বাসা থেকে থেকে বিবাহ থেকে মুক্ত ঠিক আছে এভাবে আচ্ছা তাহলে যার মাঝের মধ্যে কি নাই কোনো অতিরিক্ত অক্ষর নেই তার মানে অতিরিক্ত অক্ষর থেকে মুক্ত খালি বা মুক্ত আচ্ছা तो देखें वदीगर मस्जिद फी और दूसरा क्या मस्जिद फी के दरमोजिए उ जिसके माजी में हुर्फे ज़ायद नीज বসাত জিয়াদা হরফ বি হুবে যার মাজির মধ্যে অতিরিক্ত অক্ষরও হয় যার মাজির মধ্যে অতিরিক্ত অক্ষরও হয় আমার কথাটা বুঝতেছেন অর্থাৎ মূল অক্ষরের পাশাপাশি মূল অক্ষরের পাশাপাশি অতিরিক্ত অক্ষরও হয় সেটাই কি বলা হয় মাজিদ মুজিদ না এটা না কি বলবেন মাজিদ বলবেন কারণ মিমটা মে মাসদারি আর মে মাসদারে জবর হয় মানে সুলাসি মুজাররদের মধ্যে মে মাসদারে কি হয় জবর হয় ঠিক আছে এজন্য মাজিদ ফি বলিয়েন বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই সবাই বুঝছেন আচ্ছা মুজিদ ফি বললেও শুদ্ধ হবে কিন্তু এটা আপনারা প্রুফ করতে পারবেন না এজন্য আপনারা শুধু মাজিদ ফি বলবেন এইটুকু বুঝে গেছে তাহলে আমরা মুজাররদ কাকে বলবো যার মাঝের মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর নাই আর মাজিদ ফি যার মাঝের মধ্যে মূল অক্ষরের পাশাপাশি অতিরিক্ত অক্ষরও আছে এরপরে দেখেন এরপরে আম্ম বারহার দেখেন অন কে দারু অর্থ করেন তো অন কে দারু অর্থ করেন না দেখি চালাকি করে অর্থ করেন করেন না আর কত ওরা অবশ্য বের হচ্ছে না দুই একজন বলতেছে অন কে দারু অন মানে কি কে মানি দারু মানি उसमें जो प्लस उस তাহলে वो जिसमें বলা যায় না পারতেছে না কেন
तो देखें बोलते अम्मो ऑन के दारू फिर वो जिसमें हुरुफे ज़ायद नबोशत ज़्यादा हरफ नहीं हुए অতঃপর ওহা যার মধ্যে অতিরিক্তকর হয় না কার মধ্যে অতিরিক্তকর হয় না মুজাররদের মধ্যে এখানে বলা হচ্ছে অতঃপর ওহা যার মধ্যে অতিরিক্তকর হয় না ধরতে গেলে এরকম বললে চলতো না আম্মা মুজাররদ সেম কথা না বলতেছে না অতিরিক্তকর হয় না কার মধ্যে এরকম বলে দেওয়া যায় কিনা আম্মা মুজাররদ বলে দেওয়া যায় কিনা যাইতো এটা কেন বলতেছে বারবার সংখ্যাটাকে রিপিট করার জন্য কাকে রিপিট করার জন্য সংখ্যাটাকে রিপিট করার জন্য বিষয়টা বুঝেইছেন আর নাহলে আম্মা মুজাররদ বললে চলতো আম্মা মুজাররদ দেখেন অন नीस बर दो गुने आस वो भी दो किस्म पर है আবার মুজাররদ হবে বগা এই প্রথমে ছিল সমস্ত রূপান্তরশীল ক্রিয়াসমূহ আফআলে মুতাসাররিফা এবং আসমায়ে মুতামাক্কিনা কয় বগা ছিল দুই প্রকার সুলাসি রুবাই সুলাসি কয় বগা মুজাররদ মাজদি মুজাররদ কয় বগা দুই প্রকার এখানে রাস্তা দেখেন ये की মুত্তারিদ কোন সিগারে কুম্বারে মুত্তারিদ বাব ইফতিয়াল দিকে না এই বাব ইফতিয়াল দিকে কিনা মুত্তারিদ এটা অর্থ হচ্ছে তরদুন থেকে মাত্রা কি তরদুন মানে হচ্ছে বেশি হওয়া প্রচলিত হওয়া তরদুন শব্দের অর্থ কি বেশি হওয়া বা প্রচলিত হওয়া তাহলে মুত্তারিদ মানে প্রচলিত বা অধিক যার ব্যবহার অধিক প্রচলিত কোনটা হয় রে না ব্যবহার কম যেটা প্রচলিত মানে কি এটা প্রচলনটা বেশি ঠিক আছে বা ব্যবহারটা বেশি তাহলে মুত্তারিদ মানে কি বলা যায় প্রসিদ্ধ ওই কি বলা যায় প্রসিদ্ধ তাহলে বাপ যার প্রসিদ্ধ মানে যার প্রচলন বেশি এক নাম হচ্ছে মুত্তারিদ দেখেন কে ওয়াজনে উ ওয়াজন শব্দটা মুযাক্কার এবার বলেন কে ওয়াজনে উ বলেন আওয়াজ করেন না জিসকা ওয়াজন যার কি ওজন যার কি ওজন যার ওজন মানে এখানে এ দেখেন যার ওজন মানে মওজুন ওজন মানে যার মওজুন যেগুলোকে আপনি পরিমাপ করবেন যেমন ফাআলা দরাবা মওজুন কোনটা মওজুন বিহি কোনটা ফাআলা হচ্ছে মওজুন বিহি যার সাথে মাপা হচ্ছে বাটকারা মওজুন বিহি আর দরাবাটা তা আপনি ফাআলা দিয়ে অনেকগুলো মাপতে পারবেন দরাবা মাপেন নাসরা মাপেন মাপতে পারতেছেন না ফাতাহা মাপেন অনেকগুলো মাপা যাচ্ছে কিন্তু মূল বাটকারা কোনটা ফাআলা ফাআলাটাকে মওজুন বিহি এর উদ্দেশ্য কি ওজন মানে আচ্ছা ওজন মানে মওজুন কেমনে শিখে বলতে পারবেন আওয়াজ করেন না মাসদার বিমানা ইসমে মফউল ইসমে ফাইল বলতেছে এখানে ইসমে মফউল বলা না মাসদার বিমানা ইসমে ওয়াজানা ইয়াজিনু আবার ওয়াজানা ইয়াজিনু উইজনান দুটাই বলা যায় ওয়াজনান বা উইজনান এরপর কে ওয়াজনে উ জিসকা ওয়াজন যার মওজুন যার কি মওজুন বিশতার আয়াত আচ্ছা বলতে পারবেন বিশতার কোন সিয়া इसमें तफसील तार तारन इसमें तब्दील सिया পড়াছিলাম না যে কোন একটা সিফাতের সাথে যদি তার যুক্ত হয় তখন কি বুঝবেন इसमें तब्दील তাহলে বিশতার মানে জিয়াদা উর্দু অর্থ শুধু বলে জিয়াদা বলবেন কি জিয়াদা তাহলে বিশতার আয়াত তাহলে যার ওজনগুলা যার মওজুনগুলা কি আসে অত্যাধিক হারে আসে তে মুত্তারিদ নামের সাথে মিল আছে না মুত্তারিদ মানে বেশি প্রচলন অর্থাৎ যার ওজন কি আসে রে ওই যার ওজন কি আসে এখানে ওজন মানে কি বলেছি ওয়াজন মানে কি বলেছি মওজুন যার মওজুন গুলো কি আসবে বেশি আসবে এরপরে ওয়া দিগার শাস এটা আমরা কি শাস আমরা এগুলো আগে পড়ছি না মুত্তারিদ শাস মানে দুর্লভ কম ব্যবহার শাস মানে আমরা বলেছিলাম শাসের অনেক অর্থ হয় শাস মানে দুর্লভ শাস মানে কম ব্যবহার শাস মানে খেলাফে গিয়াস অপ্রসিদ্ধ ইয়াস এগুলো বলা যায় খেলাফে গিয়াস অপ্রসিদ্ধ দিগার শাস কে ওয়াজনে উ इसका मतलब कमतर आयत कम आए এটা হচ্ছে তবদিল না তো 20 তার তবদিল মানে গুণের তারতম্য থাকতে হবে কিনা 20 তার মানে বেশি আসে কার তুলনায় শাজের তুলনায় শাজের মধ্যে কম আসে কার তুলনায় কার তুলনা আছে না বরাবর ইসমে তবদিলটা মিলছে এরপরে আম্মা মুত্তারিদ বারহাল মুত্তারিদ অথবা মুত্তারিদ দারু কে দারু जिसमें 5 ববাস তাইলে বলা হচ্ছে মুত্তারিদ যার মধ্যে কয় বাপ আপনারা উত্তর বলছেন কয় বাপ 5 বাপ বাপ মানে কি বলেছিলাম আবার বাপ মানে দরজা বাপ মানে অধ্যায় কেন বলে
যেহেতু একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলা পরিচ্ছেদ থাকে, অনুরূপভাবে এই বাবগুলোর মধ্যে অনেকগুলো পরিচ্ছেদ আছে। কিরকম পরিচ্ছেদ? মাঝে একটা পরিচ্ছেদ, মুজার একটা পরিচ্ছেদ, আমর নাহি, অনেকগুলো পরিচ্ছেদ আছে কিনা? আছে। এরপরে আবার বাব মানি দরজা কেন বলা হয়? কারণ প্রত্যেকটা জায়গায় ঢোকার জন্য প্রথম সিগারা হচ্ছে দরজা। এখানে প্রথম সিগারা উল্লেখ আছে কিনা? তার মানে দরজাগুলো উল্লেখ আছে, ঠিক আছে? এই জন্য দরজা বলা হয়। আচ্ছা, এরপর দেখেন বাবে আউয়াল। বাবে আউয়াল মানে পহলা বাব। পহলা বাব, বাব শব্দের মুজাক্কার, ঠিক আছে? পহলা বাব। এরপরে 12 অথবা আউয়াল বাবু বলতে পারেন। আউয়াল শব্দটাও ব্যবহৃত হবে, কারণ আউয়াল শব্দটা কোন ভাষার শব্দ? না উর্দু, আরবি শব্দ, ঠিক আছে? আউয়ালটা কি? ইসমে তাফদীল। ওই আউয়াল কি? ওই করে বলতেছে আউয়াল কি? ইসমে তাফদীল, ঠিক আছে? আউয়াল প্রথম। বার ওয়াজনে ফাআলা ইয়াফউলু, বার ওয়াজনে তাহলে বার ওয়াজনে মানে কি এখানে? ওয়াজান না মাউজুন না মাউজুন বিহি? বলেন না। ফাআলা ইয়াফউলু কে বলকে ওজন না মাউজুন বিহি? তাহলে বার ওয়াজনে মানে বার মাউজুন বিহি, ঠিক আছে? বার ওয়াজনে ফাআলা ইয়াফউলু, ফাআলা ইয়াফউলু কে ওজন पर, ওজনটা মুজাক্কার বলছি না? ফাআলা ইয়াফউলু কে কোন ওজনে? ফাআলা ইয়াফউলু ওজনে। ওজন মানে কি? মাউজুন বিহি। এরপরে দেখেন বিফাতিল আইনি ফিল মাদি। বিফাতিল আইনি এটা আরবি না উর্দুর মধ্যে মনে হচ্ছে? আরবি। যেহেতু আরবি বাক্য, এই জন্য আমরা এটাকে উর্দু করবো না, সরাসরি বাংলা বলে ফেলবো। কারণ আরবিতে উর্দু বললে আপনাদের মুখস্থ করার মতো হয়ে যাবে, এটা কোনো ফায়দা হবে না, ঠিক আছে? এরপর দেখেন বিফাতিল আইনি ফিল মাদি, মাজি মে অর্থাৎ মাজির মধ্যে। মাজির মধ্যে বিফাতিল আইন, আইন কালিমায় কিসের সাথে? বা মাজির আইন কলমায়, মাজির আইন কলমায় জবর মানে ফাআলা, আইন কলমায় কি? জবর। এরপর বলছে ওয়াদম মিহা, ওয়াদম মুহা নয়, ওয়াদম মিহা, এবং জেরের সাথে। জের মানে মাজির জেরের সাথে, মাজির না, মাজি নয়, আইন কলমার, আইন কলমায় পেশের সাথে। জের বলতেছি, আইন কলমায় পেশের। ফিল গাবের, মুজারের মধ্যে। গাবের মানে ওই গাবের মানে কি? আটটা সুন্দর নাম পড়ছেন। মুজারের অপর নাম গাবের, মুজারের অপর নাম না গাবি? গাবের, ঠিক আছে? মুজারের অপর নাম কি? গাবের। তাইলে এখানে বলা হচ্ছে দেখেন, এই ফাআলা ইয়াফউলু মাজির আইন কলমায় কি? মাজির আইন কলমা গাবের, মাজির আইন কলমায় কি? কি বলে? পেশ, কি বলে? জবর। আর ইয়াফউলু মুজার আইন কলমায় পেশ। এটাই বলা হচ্ছে যে মাজির আইন কলমায় জবরের দ্বারা, মুজার আইন কলমায় পেশ দ্বারা। এখন দেখেন মুজারকে গাবের কেন বলতেছি দেখেন। চুন আন নাসরু ওয়ান নুসরাতু, চুন আন নাসরু মাসদার কয়টা? কয়টা? তাহলে নুসরাত এটা মাসদার, আন নাসরুটাও মাসদার। এবার দেখেন অর্থ বলতেছে ইয়রি কারদান, ইয়রি কারদান মদদ করনা। বন্ধুকে বলা হয় উর্দুতে ইয়ার, এটা সাহায্য করে এই জন্য, ঋণ নেওয়ার জন্য না। কি করে? সাহায্য যদি না করে এটা কোনো কি না? বন্ধু না। ইয়ারি কারদান থেকে ইয়ার মানে উর্দুতে? আরে ইয়ার, ইয়ার মানে কি? বন্ধু, ঠিক আছে? ইয়ারি কারদান থেকে দেখেন যেটা সাহায্য করে। তাহলে মদদ করনা উর্দুতে কি? মদদ করনা মানে সাহায্য করা। দেখেন এবার তসরিফে দেখেন এখানে যে রূপান্তর দিছে, আমাদের এই রূপান্তরটা মুখস্থ করতে হবে না। আমরা নেতাবস তরফ থেকে রূপান্তর করছি না, ওইটা আরো সমৃদ্ধ ছিল। এই রূপান্তরের সমৃদ্ধ আপনারা নিজেরা বুঝতে পারবেন। দেখেন নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, বলছে না? নাসরা ইয়ানসুরু নাসরান। আচ্ছা এখানে মাস কটা বলছে? না, এখানে কটা বলছে? আপনারা বলার সময় দুইটাই বলবেন। আমি এটা আপনাদের আগে বলেছিলাম, নাসরা ইয়ানসুরু নাসরান ওয়া নুসরাতান। এটা আপনারা এলমুসকে দিলে পাবেন এরকম, নাসরা ইয়ানসুরু নাসরান ওয়া নুসরাতান। কারণ নুসরাত মাসদারটা মনে রাখা দরকার নাকি না? যদি কেউ জিজ্ঞেস করে নাসরার মাসদার কি বলবেন? আন নাসরু অথবা আন নুসরাতু, নাকি আন নাসরাতু? নুসরাতু, ঠিক আছে? ওয়ান নুসরাতু, নুনের পর পেশ দিয়ে। ফাহুয়া নাসিরুন, ফাহুয়া নাসিরুন, ওয়া নুসিরা ইউনসুরু নাসরান ওয়া নুসরাতান। ওখানে বলছিলেন ফাজাকা, এখানে বলতে ফাহুয়া মানসুরুন। একই কথা। ওইটা আরবি আপনাদেরকে বলছিলাম, ওইটা কোন লেহাজে বলছে? আরবি লেহাজে, মানে আরবি আরবরা যেভাবে বলে সেভাবে বলছে, ঠিক আছে? আর এখানে ফাহুয়া, আর ফাহুয়া বাবা দুবার কেন আছে বলছিলাম, মনে আছে? ইসমে ফাইলের আগে ফাহুয়া, ইসমে মফুল আগে ফাহুয়া। কেন? কারণ এর আগে মাসদার আছে না, একটা মাসদার অর্থ হচ্ছে ফাইল, আরেকটা মাসদার অর্থ মফুল। কথাটা বুঝেন নাই? একটা মাসদার অর্থ ফাইল, আরেকটা মাসদার অর্থ মফুল। আচ্ছা দেখেন তো এবার একটু ভালো করে দেখেন তো, নাসরা ইয়ানসুরু নাসরান একটা মাসদার আছে না? জি। ওয়া নুসিরা ইউনসুরু নাসরান আবার মাসদার আছে না? জি। মাসদার এতবার কেন?
বুঝলাম? একটা থেকে ইসমে ফাইল, একটা থেকে ইসমে মফউল। একবার উল্লেখ করলে তো চলতো না, কারণ আছে এটা। দেখেন মাসদার দুই ধরনের হয়, এটা পরিচিত। একটা মাসদারে মারুফ আর একটা মাসদারে মজরুর। এটা আপনার তখন বলছিলাম। মাসদারে মারুফ, মাসদারে মারুফ মানে যে মাসদার থেকে মারুফ থেকে বেরিয়ে আসে। যেমন নাসর ইয়ানসুর কাট থেকে বেরিয়ে আসছে নাসরন থেকে, তাহলে নাসরনটা কি হবে? মাসদারে ওয়া নুসিরা ইউনসরু, সেটাও কাট থেকে বেরিয়ে আসছে নাসরন থেকে, তখন নাসরনটাই বলবো মাসদারে। তো মাসদারে মজরুর অর্থ করে না মজহুরের মাসদার, মাসদারে মারুফ মারুফের মাসদার। মাসদার বিষয়টা বুঝেইছে না? আবার এগুলো শুনলে হা করে থাকবেন, ওকে এটা মাসদারে মারুফ, এটা কি আবার কিছু বুঝতেছি না, কথাটা বুঝতেছেন? নয়তো মাসদারে মারুফ মানে আহামরি কোনো কিছু নয়, বিষয়টা বুঝতেছেন? আচ্ছা মাসদারে মারুফ থেকে ইসমে ফাইল বেরিয়ে আসবে না মাসদারে মজহুর থেকে? কেন? ইসমে ফাইল মানে তো কর্তা, মারুফের মধ্যে নাকি আছে? কর্তা আছে, তাই মারুফ থেকে আসবে। এটা তো যুক্তি বলে নাকি না? এখান থেকে আরেকটা বিষয় প্রমাণ হয়ে যাচ্ছে। দেখেন কি প্রমাণ হচ্ছে। আমরা ইয়ানসুরের কাট থেকে করছি নাসর থেকে না? আচ্ছা, তারপর না সেরুনটা ইয়ানসুর থেকে। এখানে কি বলতেছে? নাসরটাও বের হয়েছে মাসদার থেকে, ইয়ানসুরও বের হয়েছে মাসদার থেকে, না সিরুনও বের হয়েছে কার থেকে? এটাই হচ্ছে জমহুরের মতামত। আমার কথাটা বুঝছেন না? কিছু বুঝেন নাই? সবাই বুঝছেন? বলতে জমহুরের মতামত এটা না বলে আমাদেরকে মুজার থেকে কি জন্য গড়া করেছে দিন ধরে সহজের জন্য। আমার কথাটা বুঝছেন? মাসদার থেকে এরকম গড়া করা কঠিন, এই জন্য সহজের জন্য করতে গিয়ে মানে মাঝে থেকে মুজারা বানাইছে, মুজারা থেকে আমর নাহি ইসমাইল এগুলো বানাচ্ছে সহজতার জন্য। নয়তো সবগুলো বের হয় কার থেকে? মাসদার মানে কি বলেছিলাম? মূল। এখান থেকে তো বের হবে সব, নাকি মাঝি মানে মূল? যেখান থেকে মূল সেখান থেকে বের হবে না, তার মানে সব কিছু করতে বের হয়। এটা প্রমাণ হচ্ছে মুনসাই, ঠিক আছে? উনি আবার নিজেও কিন্তু মুজারাটা মাঝ থেকে বের করছে। এখানে স্যার আরেক রকম বলতেছে, ঠিক আছে? এখানে সব মূল তত্ত্বটা দিচ্ছে আপনাদেরকে, মানে সবগুলো বের হবে কোত্থেকে? মাসদার থেকে। এরপর ওয়ান উসির ইউনসুর নাসরান ফাহুয়া মানসুর। এরপর আপনারা এখানে বলেছেন লাম ইয়ানসুর, লাম ইউনসুর, লা ইয়ানসুর, লা ইউনসুর, লা ইয়ানসুর, লা ইউনসুর, বলছেন না? এগুলো অনেক ছিল না, এখানে কিছু না। দেখেন আলামুর মিনু উনসুর, ওগুলা বলাতে সুবিধা হয়েছে, তাই না? আপনারা হাসি পাচ্ছে আর কি আপনাদের কাছে, যারা ওগুলো বলেন তাদের কাছে আপনাদের গুলো শুনলে হাসি পাবে। ধরো আলামুর মিনু উনসুর ওয়ান নাহিয়ানু, ওখানে যখন বলছেন আপনার গায়েবগুলো বলছেন, প্র্যাকটিস হয়ে গেছিল একবারে। আলামুর মিনু উনসুর, লিয়ানসুর, ইউনসুর, এভাবে ছিল না? ছিল, সহজ ভাষায় বলে ফেলছেন। এরপরে তারপর ওয়ান নাহিয়ানু লা তানসুর, এটা মুখস্থ করতে হবে না, যেটা আপনারা মুখস্থ রাখছেন এটাই কাফি। এরপরে কিন্তু আমি ওইটা মুখস্থ নিব আবার না সব সরবেটটা, ঠিক আছে? মনে জানা থাকে। এরপরে আযরফু মিনহু, আযরফু মিনহু মানে তার থেকে কার থেকে? জরফ থেকে, জরফ না মুজার থেকে, কার থেকে? অথবা মাসদার থেকে, অথবা মাসদার থেকে। মাসদার থেকে জরফ, কারণ বলছিলাম সবকিছু বের হয় থেকে মাস থেকে, তাহলে মাসদার থেকে কি? জরফ। মান সরুন। আচ্ছা, এরপর ওয়াল আলাতু মিনহু, মিনহু মানে সেম মাসদার থেকে, মাসদার থেকে ইসমে আলা। মিন সরুন ওয়া মিন সরাতুন ওয়া মিন সরুন ওয়া তাসনিয়াতুহুমা, ওয়া তাসনিয়া করে না? ওয়া তাসনিয়া। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, আমরা এগুলো আগে উত্তর দিছিলাম। বলে ইসমে আলার মধ্যে সুগরা কুবরা উস্তা কিছু নাই, তো তিনটা দিকে কেন? তিনটা দিকে কেন গঠন করছে? গঠন কি কেউ করছে না? আগে দিকে ছিল এগুলা? ভাষাটা মনে হয় ব্যাকরণ লিখে রেখে ভাষাটা বানাইছে মনে হয়, হ্যাঁ? নাকি আগে ভাষাটা ছিল? ভাষা অলরেডি তিনটা শব্দ হয়ে আসছে, তো নাহাবিরে দেখতে তিনটার অর্থ কি? একসাথে তিনটা নিয়ে আসছে। কথাটা বুঝতেছেন? এরকম হলো তো আমরা অনেক সময় সমার্থক শব্দ বলি না? কিরে এটা রে, তো এটা কি জানো বানাইছো তুমি? কেউ বানাইছে এটা? আমার কথাটা বুঝে না। বাংলাদেশে একটু সমার্থক শব্দ বলেন, যেমন কি হাট বাজার, হাট যেটা বাজারও সেটা, তো দুইটা কি জন্য বানাইছেন? এটা কোনো বাংলা ব্যাকরণ বিধি উত্তর দিতে পারবে? ওরা বলতে আমরা কোথায় বানাইছি এটা? এটা তো ছিল আগে থেকে, আমরা শুধু লাগাইছি না। হাট আর বাজার, হাট বাজার, এটা দ্বন্দ্ব সন্ধি বলে না? দ্বন্দ্ব সমাজ, হাট ও বাজার, হাট বাজার। এরপর তারপর দেখেন ওয়াতাসনিয়াতুহুমা, ওয়াতাসনিয়াতুহুমা, এই দিকে তাকান। মান সারানে মিন সরানে, ঠিক আছে? ওয়াল জামু মিনহুমা মানাসিরু ওয়া মানাসিরু। আফালুত তাফদীলু, আফালুত তাফদীলি মিনহু, তাফদীলু নয়, আফালুত তাফদীলি এই মিনহু। আবার তো মিনহু মানে মাসদার, মাসদার থেকে ইসমে তাফদীলের আফালু। ইসমে তাফদীলের আফালু কেন বলতেছে? কারণ মুজারের মধ্যে একটা কি আছে? আফালু। যদি শুধু এরকম বলে চলতো আত তাফদীল মিনহু, চলতো না? আফালু কথাটা কেন বলছে? কারণ মুজারের মধ্যে একটা কি আছে? আফালু আছে, অর্থাৎ এটা মুজারর আফালু নয়, এটা কার আফালু? আফালু। আচ্ছা, এরপরে ওয়াল মুআন্নাসু মিনহু, কার থেকে মুআন্নাস? মাস থেকে মুআন্নাস। আচ্ছা,
নুসরা ওয়া তাসনিয়াতুহুমা মুযাক্কার এবং মুআন্নাস তাসনিয়া হচ্ছে আনসারাইনা ওয়া নুসরায়ানে ওয়াল জামু মিনহুমা আনসারুনা ওয়া আনাসিরু ওয়া নুসারুন ওয়া নুসরায়াতুন। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আত-তালাবু, আত-তালাবু দেখেন জুস্তান, জুস জিম সিন তা নুন মানে জিম সিন তে নুন। জুস্তান উর্দু কি না ফারসি কি? জুস্তান উর্দু হচ্ছে তালাশ করনা বা ঢোঁড়না, ঢোঁড়না বা তালাশ করনা। কি করা? তালাশ করা। এগুলো মুখস্থ কালকে বলতে হবে আমাকে। আত-তালাবু জুস্তান তালাশ করনা, কি করা? ফারসিটা মুখস্থ করতে না পারলে অন্তপক্ষে আমি ফারসি বলে দিলে উর্দুটা বলতে হবে। এরপরে আদ-দুখুলু দার আমাদান, দার আমাদান মানে কি বলেছিলাম? দাখিল হোনা। আগে বলেছিলাম দারায়াত, বলেছেন না? এই দার আমাদান থেকে। ঠিক আছে? দার আমাদান মানে কি হোনা? দাখিল। তো আদ-দুখুল যখন তার মেম দাখালা ইয়াদখুলু না দখলান? দুখুলান। ঠিক আছে? দখলান বলে ফেলিয়েন না। এরপরে আল কতলু, এই আল কতলু কুশতান, আল কতলু এটাকে দুই ভাবে বলা যায়, কুশতান কেশতান, দুটো দুই রকম হবে। কুশতান, কুশতান মানে হত্যা করা, আর কেশতান মানে চাষাবাদ করা। কেশ, ঠিক আছে? কেশ মানে চাষাবাদ করা, আর কুশতান মানে কি করা রে? কিছু অবস্থায় কি করা? হত্যা করা। কুশতান হত্যা করা। এরপরে কতল করে না, কতল করে না, হত্যা করা। এরপরে আল ফাতলু তফতান, আল ফাতলু মোড় না, মুচড়িয়ে ফেলা বা মুড়ে ফেলা। আমরাও বাজ করি না, বাজ করা, এ বাজ করা হচ্ছে আল ফাতলু। আল ফাতলু তফতান উর্দু কি বলবেন? মোড় না, মিম ওয়াও আরে নোয়ালিফ, মোড় না, মিম ওয়াও আরে নোয়ালিফ, মোড় না। ঠিক আছে?